এই ঈদে গাদির কবে অনুষ্ঠিত হয়? ঈদে গাদির 21শে মার্চ 632 খ্রিস্টাব্দে মোতাবেক 18ই জিলহজ 10 হিজরি জহুর এবং আসরের মধ্যবর্তী সময়ে এই গাদিরে খুমের অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। মহানবী শেষ নবী দয়াল নবী যখন অন্তরালে চলে গেলেন, পর্দা গ্রহণ করলেন, নবুয়তের জামানা শেষ হলো, মাওলায়াত বা ইমামাতের জামানা আরম্ভ হইল এবং ইহা হইল তাহার প্রথম দিন। এই হিসাবে ইহা নতুন দিন, মানে ঈদে গাদির। কারণ সৃষ্টিকুলের সর্বশ্রেষ্ঠ ঈদ হচ্ছে ঈদে মিলাদুন্নবী। দয়াল রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি জগৎ সমূহের রহমত, রব্বুল আলামিন কোরআনুল মাজিদে বলেছেন, আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে আমার হাবিব, আমি আপনাকে জগৎ সমূহের রহমত হিসাবে প্রেরণ করেছি। এই রহমতের যেই দিন জাহিরিভাবে এই জগতের বুকে আগমন, সেই দিনটিকে বলা হয় ঈদে মিলাদুন্নবী। সৃষ্টিকুলের সর্বশ্রেষ্ঠ ঈদ, দয়াল রসুলের আগমনের ঈদ, নবুয়তের আগমনের, রিসালাতের আগমনের, বেলায়েতের আগমনের, আবদিয়াতের আগমনের ঈদ। আর ঈদে গাদির যে 18ই জিলহজ, এটি হচ্ছে নবুয়তের দরজা বন্ধ, বেলায়েতের দরজা চালু, রিসালাতের দরজা বহমান, বেলায়েতের দরজা বহমান, আবদিয়াতের দরজা বহমান। এই যে আধ্যাত্মবাদের যে মৌলা, সেই মৌলা আলীর অভিষেকের দিনকেই বলা হয় ঈদে গাদিরের দিন। মুসলমানদের জন্য, ইমানদারদের জন্য, মুমিনদের জন্য এই দিনটি অনেক তাৎপর্যময় এবং বরকতময় এবং খুবই আনন্দময়। মহানবী বিদায় হজের পরে যখন মক্কা শরীফ থেকে বিদায় হজ করে মদিনার উদ্দেশ্যে রওনা করলেন, 18ই জিলহজে গাদিরে খুম নামক স্থানে মহানবী অবস্থান নিলেন এবং এই গাদিরে খুমের যে মূল বিষয় সেটি ঘোষণা করলেন। কোরআনুল মাজিদে এসেছে, সূরা মায়েদার 67 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা, অর্থাৎ হে রসুল, আপনার রব হইতে আপনার নিকট যাহা নাজেল করা হয়েছে আপনি তাহা প্রচার করুন। ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু, এবং যদি আপনি তাহা না করেন তাহা হইলে আপনি আপনার পাঠানো বিষয়ে দায়িত্ব পালন করেন নাই। ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, এবং আল্লাহ মানুষদের হইতে আপনাকে রক্ষা করিবেন। এই আয়াতটি যখন অবতীর্ণ হয়, সঙ্গে সঙ্গে সরকার দু আলম হজরত আহমদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গাদিরে খুম নামক স্থানে, গাদির শব্দের অর্থ হচ্ছে জলাশয়, খুম হচ্ছে ওই স্থানটার নাম। কারণ প্রতিটা সফরে, যে যখন আজ থেকে প্রায় 1400 বছর আগে যে বিষয়গুলো ঘটেছে, তখন এই গাড়ির যুগ ছিল না, বিমানের যুগ ছিল না, এই ভার্চুয়ালের যুগ ছিল না। ওই সময়ে কি করা হতো, যে সফরের মধ্যে যেই জায়গায় একটু পানি পাওয়া যেত, পানির একটা ছোট পুকুর অথবা যেখানে পানি জমা থাকতো, সেইখানে সফরের সময় তাঁবু ওইখানে স্থাপন করা হতো, ওইখানে বিশ্রাম নেওয়া হতো। ঠিক গাদিরে খুম নামক স্থান, গাদির শব্দের অর্থ হচ্ছে জলাশয়, খুম হচ্ছে ওই এলাকার নাম।
এই জলাশয়ের যে এলাকা সেইখানে মহানবী সমস্ত সাহাবাই কেরামদেরকে নিয়ে তখন বিদায় হজ থেকে যখন মহানবী মদিনায় বিদায় হজ শেষ করে মদিনায় যাচ্ছিলেন, তখন ঐতিহাসিকগণ বলে আনুমানিক 1,29,000 সাহাবা ছিলেন, মানে 1,25,000 সাহাবা ওইখানে উপস্থিত ছিলেন। তখন মহানবী সেই গাদিরে খুম নামক স্থানে একটি স্টেজ তৈরি করতে বললেন। তখন কিছু উট একসাথে করে সেই উটের উপরে একটা স্টেজের মতো তৈরি করা হলো। সমস্ত সাহাবাই কেরামদেরকে সামনে রেখে আল্লাহর হাবিব সরকারে দু আলম হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে ডেকে সবার প্রতিশ্রুতি নিলেন যে মান কুনতু মাওলাউ, আমি কি তোমাদের প্রভু নই, মাওলা নই, অভিভাবক নই? সবাই এক বাক্যে বললেন কালু বালা ইয়া রাসূলুল্লাহ, নিঃসন্দেহে আপনি আমাদের প্রভু। তখন মহানবী বললেন মান কুনতু মাওলাউ ফা হাজা আলিয়ুন মাওলাউ, মান কুনতু মাওলাউ ফা হাজা আলিয়ুন মাওলা, আমি যার মাওলা আলীও তার মাওলা, আমি যার প্রভু আলীও তার প্রভু। এই কথা বলে মহানবী মাওলা আলীকে সামনে রেখে ঈদে গাদিরের দিনে 18ই জিলহজ বিদায় হজ শেষে যখন মদিনায় যাওয়ার পথে এই গাদিরে খুম নামক স্থানে সমস্ত সাহাবাই কেরামদের একসাথে করে বললেন, একটি ভাষণ দিলেন যেটাকে বলা হয় ঈদে গাদিরের ভাষণ। এই ভাষণে মহানবী বললেন আনা তারাকতুম ফিকুমুস সাকলাইন, আনা তারাকতু ফিকুমুস সাকলাইন আউয়ালুহা কিতাবাল্লাহি ফীহি নূরুন, আউয়ালুহা কিতাবাল্লাহি ফীহি নূরুন ওয়াল হুদা ফাখুযু কিতাবাল্লাহি ওয়াস্তামসিকু বিহি ওয়াসানি আহলে বাইতি আযকুরুল্লাহি ফি আলে বাইতি মান ইত্তাবাআহুমা কানা আলাল হুদা ওয়া মান তারাকাহুমা কানা আলাদ দালালাতি। এর অর্থ হচ্ছে মহানবী গাদিরে খুমে বললেন যে আমি তোমাদের সামনে দুটো ভারী জিনিস রেখে যাচ্ছি। এর প্রথমটি হলো আল্লাহর কিতাব, যার মাঝে নূর এবং হেদায়েত রয়েছে। আল্লাহর কিতাবের মাঝে কি আছে? নূর এবং হেদায়েত। সুতরাং তোমরা ধরো তাকে মজবুতভাবে। এবং দ্বিতীয়টি হলো আলে বাইত। আলে বাইত, আল্লাহকে স্মরণ করে আমি তোমাদেরকে আলে বায়েতের কথা বলছি। যদি তোমরা এই দুটো জিনিস অনুসরণ করো তাহলে হেদায়েত পাবে, এবং যদি তোমরা পরিত্যাগ করো তাহলে তোমরা পথভ্রষ্ট গুমরাহ হবে। রাব্বুল আলামিন বললেন যে হে আমার রসুল, আপনার রব হইতে আপনার নিকট যাহা নাজিল করা হয়েছে আপনি তাহা প্রচার করুন। আর আল্লাহর হাবিব বললেন যে সেই প্রচারটা করলেন এইভাবে যে আমি তোমাদের কাছে দুইটি ভারী জিনিস রেখে যাচ্ছি হে মানব জাতি। একটি হইল আল্লাহর কিতাব, যার মধ্যে আছে নূর এবং হেদায়েত, এবং অপরটি হলো আমার ইত্রাত, আমার বংশ, আমার আহলে বাইত। এই মহানবীর বংশ, মহানবীর আহলে বাইত এবং আল্লাহর কিতাব, একটু খেয়াল করবেন এখানে কিন্তু কোরআন শব্দটা উচ্চারণ করে নাই। এখানে কিন্তু মহানবী এইটা বলে নাই যে আমি তোমাদের কাছে কোরআন রেখে গেলাম, যে আনা তারাকতুম ফিকুমুস সাকলাইন আউয়ালুহা কোরআন আল্লাহি, তা কিন্তু বলে নাই। আউয়ালুহা কোরআন আল্লাহি বলে নাই, বলছে আউয়ালুহা কিতাব আল্লাহি, আল্লাহ কিতাব রেখেছে। তাহলে কিতাব কি আর কোরআন কি? কিতাব কাকে বলে এবং কোরআন কাকে বলে? এই সম্পর্কে বর্তমান সমাজে যারা ওহাবি সালাফি, এদের তো কোনো ধারণাই নাই। এরা সহিফাকে, এরা বাইন্ডিং করা যে সহিফা আছে, যে বইগুলো আছে, এগুলাকে কিতাব বলে। আসলে কিতাব আরবি শব্দ।
এই বইতে তো কেতাব বলা হয় না, কারণ যদি বই কেতাব হয় এবং এই বাইন্ডিং করা সহিফাগুলো যদি কেতাব হয়, তাহলে বিশ্বাস করেন পৃথিবীতে কোনো নবী কেতাব পড়ে নাই। ঈসা নবীর অনুসারী, মুসা নবীর অনুসারী, ইব্রাহিম নবীর অনুসারী এবং দাউদ নবীর অনুসারী, ইয়াহিয়া নবীর অনুসারী, জাকারিয়া নবীর অনুসারী এবং পৃথিবীতে যত নবী রসুল আসছে এদের অনুসারীরা কেউ কেতাব মানে এই বই পড়ে নাই। এমনকি মহানবীর অনুসারীরও কোনো কেতাব পড়ে নাই, কারণ মহানবীর জমানায় কোনো কেতাব ছিল এইটা কি জগতে কোনো মৌলানা সাহেব প্রমাণ করতে পারবো? কোনো আলেম মুফতি এরা প্রমাণ করতে পারবো যে কোনো সাহাবায়ে কেরাম তাহারা এই বই পড়ছে? এই বই নামক যে বাইন্ডিং করা কেতাব এখন বর্তমান কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসা পড়ানো হয়, যারা এই কিতাব পড়ে মুফতি মুহাদ্দেস হন, তারপরে আলে বায়েত আর আলে রসুলদের দরজা মাপেন, মর্যাদা মাপেন কিতাব পইরা, বই পইরা। আসলে এই যে বই এটা মেজাজি আনুষ্ঠানিক কেতাব, কিন্তু মহানবী যখন বললেন আমি তোমাদের কাছে দুইটা ভারী জিনিস রেখে যাচ্ছে, একটা হলো কেতাব, তাহলে এই কেতাবটা কি এরকম বাইন্ডিং করা ছিল, এরকম উঁচা করে ধরছে যে আমি তোমাদের কাছে দুইটা জিনিস রাখছি, একটা কেতাব, এই জাল্লার কেতাব, এরকম তো বলে নাই। সেই কিতাবটা কি? কারণ আমরা যে কোরআনুল মাজিদ আমরা যতটুকু জানি, আমাদের ইসলাম ধর্মের সর্বপ্রথম যে সহিফা এবং কাগজ কালি অক্ষরের সমন্বয়ে যে বাইন্ডিং করা যে কিতাবটা লেখা, যে কোরআনটা লেখা হয়, সেটা হচ্ছে হজরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে কোরআনুল মাজিদের এই বাইন্ডিং করা হয়, লিপিবদ্ধ করা হয় মহানবীর উফাতের 21 বছর পরে। তাহলে আমরা দলিলে পাই যে মহানবীর উফাতের 21 বছর পরে সর্বপ্রথম আমরা রাজমহলে কি পাই? খলিফাদের দ্বারা যে সংকলিত কোরআনুল মাজিদ, সেইটা এটাও হাজার হাজার কপি ছিল না, এটা হাজার হাজার কপি করা হয় নাই, কারণ তখন হাতে লেখা হয়েছে, দোয়াত কালিরে হাতে লেখা হয়েছে, এই ছাপার অক্ষরের ছিল না। তো খুব সীমিত, ওটা ওই সময় কোরআন প্রত্যেকের ঘরে ঘরে ছিল না। আমরা কি একবার চিন্তা করতে পারি প্রতিটা মানুষের ঘরে ঘরে কোরআন যে কিতাব আকারে কোরআনুল মাজিদ কবে আসলো? ছাপার কোরআন এটা কখন থেকে আসলো? কখনো গবেষণা করেছেন? গবেষণার দরজাটাই বন্ধ করে দিছে। কিন্তু মহানবী বলতেছে আমি কেতাব রাইখা গেলাম। যখন এই কাগজ কালির কোনো কেতাব ছাপাই হয় নাই, বাইন্ডিংই হয় নাই, তো মহানবীর ইন্তেকালের 21 বছর পরে এই কোরআনুল মাজিদ হজরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর দ্বারা বাইন্ডিং করা হয়। আর যে হাদিসের কিতাব সিহা সিত্তা, যে হাদিসের সহি যে হাদিসের কিতাবগুলো, এইগুলা মহানবীর ইন্তেকালের প্রায় 2 থেকে 250 বছর পরে লেখা হয়। 2 থেকে 250 বছর পরে। ইমাম বুখারী, ওনার জন্ম হলে 810 সালে, ইংরেজি 810 খ্রিস্টাব্দে, আর মহানবী ইন্তেকাল করেন 632 খ্রিস্টাব্দের শেষের দিকে। তাহলে 632 থেকে 810, ওই দিকে হলে 68 আর এই দিকে হলে 110, তাহলে 178 বছর পরে ইমাম বুখারীর জন্ম মহানবীর উফাতের। আর বুখারী শরীফই সর্বপ্রথম হাদিসের কিতাব। তো ইমাম বুখারীর জন্ম হইল 178 বছর পরে মহানবীর ইন্তেকালের। তারপর উনি বড় হইছে, বড় হওয়ার পরে সে গবেষণায় নামছে। তো আমি পরবর্তীতে ইনশাল্লাহ করব হাদিস শরীফের নিয়ে একটি ভিডিও। তো দেখা যায় যে 200 বছরের পরে যায়া উমাইয়া আব্বাসিয়া রাজবংশের আমলে হাদিসের কিতাব আসে। এরপরে যাইয়া হইল এজমা কিয়াস আসলো, ফতোয়ার কিতাব আসলো। এই ফতোয়ার কিতাব কোনো নবী রাসূলে দেয় নাই, বড় বড় আলেম উলামাগণ লিখেছেন।
কোনো সাহাবিও ফতুয়ার কিতাব দেয় নাই। তাহলে কাজী কিতাবের আগমনটা একটু খেয়াল করেন। আমরা কিতাব পাই উমাইয়া আব্বাসিয়ার রাজবংশের আমল থেকে, আব্বাসিয়া রাজবংশের আমল থেকে, বিশেষ করে উমাইয়া রাজবংশের আমলেও কিতাব ওইভাবে লেখা হয় নাই, শুধু কোরআন সেইটা বাইন্ডিং করা হয়েছে উমাইয়া রাজত্বের আমলে। আর আব্বাসিয়া রাজত্বের আমলে যত কিতাব এই যে আস্তে 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 শুরু হইল ছাপানো লেখা, এই পর্যন্ত চলছে, সামনেও যাবে। এবং সব মতের, ইসলাম ধর্মে 73টা ফেরকা, ইসলাম ধর্ম মধ্যে 73টা ফেরকা, 73 ফেরকার মধ্যে বড় বড় আলেম আছে এবং 73 ফেরকার কাছে যুক্তি আছে, তাদের কাছে দলিল দাস্তাবেজ আছে। এবং সবচেয়ে মজার বিষয় হইল 73 ফেরকা 73টাই কয় আমরাই সঠিক, কেউ কয় না যে আমরা ভুল আছি। আর মহানবী বলছে আমার উম্মতের মধ্যে 73 ফেরকা হবে, এক দল যাইব জান্নাতে আর 72 দল জাহান্নামী। 72 দল জাহান্নামী, তাইলে বোঝা গেল 72টার মত পথ একসাথে মিলব, একটার টাকায় 72টার সাথে মিলব না। তাহলে 72টার সাথে যে দলটার মত, যে নিয়ম কানুন যাহা মিলে না, বুঝতে হবে এইটাই সঠিক, কারণ 72টার সাথে মিললে হবে না। মানে এক দল অনেক শিয়া কয় আমিও জান্নাতি, তোরা সব বাত, আমরাই জান্নাতে যাবো। ওহাবিও কয় আমরাই সহি, তোরা সব শিরিকি বিদাতি খারিজিরা, এইভাবে বলতে থাকে। তো কাজেই আমরা একটু গবেষণা করি। বাবা জান শরীফ শাহ সুরেশ্বরী বলছেন, নরে হকে হক আছে, হক চিনো আগে, পারো যদি আবাদত করো শেষ ভাগে, না চিনিয়া আবাদত করিবে কাহার, ভূতের বন্দিগি হবে, হবে না খোদার। তা আমরা যেন একটু বুঝিয়া শুনি, আগে বুঝ পরে মজ। তো মহানবী যখন গাদিরে খুমে এই হাদিসটি বললেন, তখন সবাই মহানবীর সামনে উপস্থিত, ১৬ লক্ষ সাহাবী এইখানে উপস্থিত ছিলেন। কিন্তু মহানবীর উফাতের পরেই আমরা এই দৃশ্যের পুরা ভিন্নতা দেখলাম। রাজতন্ত্রের জমানায় আমিরুল মোমিনিনের নাম ধারণ করে রাজারা বেতনখোর আলেমদের দিয়ে তৈরি করলো যত সব মিথ্যা হাদিসের ঝুড়ি। ইসলামের ইতিহাস পড়লে প্রায় পড়তে হয় মারামারি, খুনাখুনি, হিংসা, প্রতিশোধ আর একে অপরকে হত্যা করার ফন্দি ফিকির। আর গদি দখলের বিশ্রী সব বেদনাদায়ক ঘটনা, বিষ প্রয়োগে হত্যা, গুপ্ত হত্যা, বিষয়টি তো মবিয়ার আমল হতে জুড়ে সুরে চালু হয়ে গেল। কি চালু হলো মবিয়ার আমল থেকে? যে গুপ্ত হত্যা এবং বিষ প্রয়োগে মাধ্যমে হত্যা করাটা মবিয়ার আমল হতে জুড়ে সুরে চালু হইল। ইসলামের আগমনের আগে আরব দেশের সমাজ ব্যবস্থা আইয়ামে জাহিলিয়াত কিছুটা ভালো করে পড়লে আদা ডাকাত হবার সমূহ বিপদ আছে। আর পুরো ইতিহাস পড়লে তো পুরো ডাকাত হবার ভয় থাকতে পারে। এখানে গবেষণা করতে গিয়ে পরিষ্কার হয়ে গেল যে মহানবী যে দুটো বিষয় মজবুত করে ধরে রাখতে বলেছিলেন সেটি হলো আল্লাহর কিতাব এবং আলে বাইত। আমি তোমাদের মাঝে দুইটি ভারী জিনিস রেখে গেলাম, একটি কিতাব আল্লাহ হি, আর একটি ইত্রাদাহি, আমার বংশ। নবী সুলাইমানের সামনে আসল এবং নকল মা কে সেটা গবেষণার মাধ্যমে ধরা হয়েছিল। তাই তো মহানবীকে বলতে হয়েছিল যে 1 ঘন্টা জ্ঞান গবেষণা 70 বছর এবাদত করার চেয়ে উত্তম। তাই আজ আমরা দেখতে পাই যে এই গবেষণার মাধ্যমে কত নতুন নতুন বিষয়ের সঙ্গে পরিচিত হয়ে চলছি এবং আরও কত হাজার নতুন নতুন বিষয় আবিষ্কারের অপেক্ষায় লুকিয়ে আছে। তাই মহানবী গবেষণার এতই মূল্য দিয়েছিলেন যে আন্তরিক গবেষণা করতে গিয়ে যদি একটি অনিচ্ছাকৃত ভুলও হয় তো একটি নেকি দেওয়া হবে। আন্তরিক গবেষণা করতে গিয়ে যদি একটি অনিচ্ছাকৃত ভুলও হয় তো একটি নেকি দেওয়া হবে, তবু একটা নেকি পাবেন আপনি।
গবেষণার এত মর্যাদা মহানবী দিয়েছে। গবেষণা করার উপর এত সুন্দর, এত অপূর্ব উৎসাহ দেবার বাণীটি সত্যিই আমাদেরকে বারবার ভাবিয়ে তোলে। ফকিরির গোপনেরও গোপন কথা বইতে বাবা জাহাঙ্গীর লিখেছেন। নবী বংশকে আওলাদে রসুল বলা হয়। তারা কোনো দুনিয়ার বাদশাহী চাননি, তবুও ক্ষমতার সিংহাসন চলে যাবার ভয়ে নবী বংশের আওলাদদেরকে হত্যা করা হয়েছে নির্মমভাবে। মহানবীর বংশের আওলাদদের রক্তে আমরা হোলি খেলে আমাদের ভাগ্যকে আমরা পরিবর্তন করে নিয়েছি। মহানবীর আদেশ আলে বাইতকে, নবী বংশকে শক্ত করে ধরে রাখলে পথ হারা হবে না। এই মহামূল্যবান আদেশটি গাদিরে খুমে 1 লক্ষের অধিক বেশি সাহাবাদের সামনে ভাষণ দেওয়ার সময় বলেছিলেন। এই ভাষণের হাদিসটির কোনো সনদের প্রয়োজন হয় না, কারণ লক্ষ সাহাবাদের সামনে মহানবীর ভাষণটি এই 2 রাজবংশ মুছে ফেলার সাহস পায়নি। এই উমাইয়া আব্বাসিয়া রাজবংশ মুছে ফেলার সাহস পায়নি। কিন্তু শক্ত করে ধরে রাখা তো দূরে থাক, বরং শক্ত হাতে নির্মমভাবে আলে বায়েতকে, নবী বংশকে হত্যা করা হয়েছে। তাই 56টি মুসলিম দেশ পৃথিবীতে থাকা সত্ত্বেও আমাদের ভাগ্যটিকে আমরা যেভাবে পরিবর্তন করে নিয়েছি সেই রকম ভাগ্য নিয়েই পৃথিবীতে বাস করছি। কত সুন্দর আমাদের ভাগ্যলিপির ইতিহাস। ফকিরির গোপনেরও গোপন কথা বাবা জাহাঙ্গীর। আওলাদে রসুল একদিকে এবং অপরদিকে সাহাবা। আওলাদে রসুল একদিকে, অপরদিকে সাহাবা। আওলাদে রসুল মহানবীর জিসমিয়াত এবং রুহানিয়াতের অধিকারী। আওলাদে রসুল মহানবীর জিসমিয়াত এবং রুহানিয়াতের অধিকারী। কিন্তু কোনো সাহাবি, তা তিনি যত বড় সাহাবাই হন না কেন, রুহানিয়াতের অধিকারী, কিন্তু জিসমিয়াতের অধিকারী নয়। তাই সাহাবাদের বেলায় রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাজিয়াল্লাহু তাআলা আনহু বলতে হয়। শেষ ইমামের নামটি ইমাম মেহেদী নেবার সময় আমরা সবাই আলাইহিস সালাতু ওয়াস সালাম বলি, অথচ অন্যান্য ইমামদের বেলায় ইচ্ছা করে নয়, অনিচ্ছায় ভুল করছি। মহানবী গাদিরে খুমের বাণীগুলো সবচেয়ে নির্ভরযোগ্য বলে মতের সবাই একমত। সেই গাদিরে খুমের ভাষণে মহানবী আমাদেরকে 2টো জিনিস শক্ত করে ধরে রাখার উপদেশ দিয়েছেন। একটি কেতাব, অপরটি আলে বাইত। খারিজি ভাবধারার বলিষ্ঠ আলেম ওলামারা আলে বাইতকে শক্ত করে ধরে রাখার বিষয়টি আগেই মানেননি, আর কেমন করে মানবেন? যারা মাওলাকে মেনে নিতে পারেনি তাদের পক্ষে কি আলে বায়েতকে মেনে নেওয়া সম্ভবপর? মারেফতের গোপন কথা বাবা জাহাঙ্গীর। ওয়াহাবিদের মতবাদের মূল বইটির নাম কিতাবুত তাওহীদ। পাক ভারত উপমহাদেশে এই মতবাদটি সর্বপ্রথম আমদানি করেন 2 জন, সৈয়দ আহমেদ বেরলভী এবং সৈয়দ ইসমাইল হোসেন। বুখারী শরীফের এই হাদিসটিতে কত বড় মারাত্মক দ্রষ্টতা! মোহাম্মদ আল্লাহকে ভয় করুন, মোহাম্মদ আল্লাহকে ভয় করো এবং ন্যায় বিচার করো। সাহাবারা অবশ্য লোকটিকে হত্যা করতে চেয়েছিলেন, কিন্তু মহানবী হত্যা করতে মানা করলেন এবং বললেন যে এই রকম মানসিকতার লোক হতে এমন সব মানুষের আগমন হবে যাদের নামাজ, রোজা এবং পরহেজগারির সামনে তোমাদেরকে তুচ্ছ মনে হবে, অথচ তীর যেমন ধনুক হতে বের হয়ে যায়, এরাও ধর্ম হতে বেরিয়ে যাবে, এরাও দিন হতে সেইভাবে বেরিয়ে যাবে। মহানবীর কথায় আসল উদ্দেশ্য হলো মূলকে বাদ দিয়ে কেবলমাত্র আনুষ্ঠানিকতার প্রতি অতিরিক্ত আসক্তি এদেরকে জড় পদার্থে পরিণত করে, আর সেটা যে কোনো বিষয়ের উপরে কম বেশি দেখা যায়। ধর্ম, সমাজ আর রাজনীতির প্রশ্নে একই কথা। আনুষ্ঠানিকতার আধিক্য আধ্যাত্ম জীবনের মৃত্যুকে ডেকে আনে। আনুষ্ঠানিকতার আধিক্য আধ্যাত্ম জীবনের মৃত্যুকেই ডেকে আনে। এই জাতীয় লোকেরা ধর্ম দর্শনকে ফালতু বিষয় মনে করে, গবেষণার প্রশ্নে মাথা ঘামাতে মানা করে, জীবনটাকে যেভাবে পারে ভোগ করে নেয়, ভণ্ডামি, মিথ্যাচার ও প্রতারণায় জীবনযাপন করে। আনুষ্ঠানিকতার
তালির উপরে তালি দিতে দিতে আসল বিষয়টিকে খুঁজে পাওয়া যায় না, জোড়া তালির সমষ্টিতে পরিণত হতে হয়। আধ্যাত্মবাদের ধর্মটি তাদের থেকে অনেক দূরে সরে পড়ে। তাই বলতে চাই যে যারা মহানবীকে ভয় করো এবং ন্যায় বিচার করো, মুখের উপর বলতে পারে, তারা কি মাওলা আলীকে বলতে পারে না? তারা কি ইমাম হাসানকে বিষ পান করাতে পারে না? তারা কি ইমাম হুসাইনকে কারবালার মাঠে শহীদ করতে পারে না? তারা কি খাতুনে জান্নাত মা ফাতেমাকে কাঁদাতে পারে না? তারা আবার কেমন করে কেতাব আর আহলে বাইতকে মজবুত করে ধরার আশা করেন? এই রকম আকিদার মানুষগুলো মুসলমানদের সাইনবোর্ডে দুনিয়াতে পরিচিত। এই ধরনের মুসলমানেরা মারের পর মার খাবে না তো কারা মার খাবে? তাই এদের সঙ্গে মুমিন মুসলমানদেরও মার খেতে হয়। কারণ কথায় আছে, 10-এর চক্রে ভগবানও ভূত হয়। মারেফতের গোপন কথা, বাবা জাহাঙ্গীর। এমন অনেক হাদিস আছে যা মহানবীর সময় হতেই মানুষের মুখে মুখে ফিরত এবং এই রকম হাদিসের সংখ্যা তুলনায় অনেক কম। যেমন মুমিনদের হৃদয়গুলো আল্লাহর আরশ, কুলুবুল মুমিনিন আরশে আল্লাহ, আল্লাহর বসার স্থান। যে তার নফসকে চিনতে পেরেছে, কোনো সন্দেহ নাই সে তার রবকে চিনতে পেরেছে। আরেকটি হাদিস আছে যে মানরানি ফাকাদরা আল হাক্কা, যে আমাকে দেখেছে সে কোনো সন্দেহ নাই সত্যকে দেখেছে। মহানবী বলতেছে মানারা ফানাফসাহু ফাকাদারা ফারাব্বাহু, যে নিজেকে চিনেছে সেই রবকে চিনেছে। মহানবী বলতেছেন আনা মদিনাতুল ইলমি আলিউ বাবাহা, আমি জ্ঞানের শহর, আলী তার দরজা। যে কেউ জ্ঞান অর্জন করতে চায় তাকে অবশ্যই এই দরজার মধ্য দিয়ে আসতে হবে। যে কেউ আধ্যাত্ম রাজ্যের, নিজেকে চেনার, আত্মদর্শনের জ্ঞান অর্জন করতে চায় তাকে অবশ্যই মাওলা আলীর দরজা দিয়ে প্রবেশ করতে হবে। কারণ জ্ঞানের দরজা মহানবী বলছে একটাই, সেটা মাওলা আলী। আর কাউকে জ্ঞানের দরজা বলে মহানবী সম্বোধন করে নাই। আমি যার মাওলা, আলীও তার মাওলা। মান কুনতু মাওলাউ ফাহাজা আলীউন মাওলাউ, আমি যার মাওলা আলীও তার মাওলা। মহানবী বলেছেন হুসাইনু মিন্নি ওয়া আনা মিনাল হুসাইন, আমা হতে হুসাইন এবং আমি হুসাইন হতে। এবং মহানবী বললেন যে কেহু আলী হতে মুখ ফিরিয়ে নিল সে আমা হতে মুখ ফিরিয়ে নিল, এবং যে আমা হতে মুখ ফিরিয়ে নিল সে আল্লাহ হতে মুখ ফিরিয়ে নিল। তাহলে মাওলা আলী থেকে মুখ ফিরিয়ে নিলে মহানবী থেকে মুখ ফিরিয়ে নেওয়া হয়, আর মহানবী থেকে মুখ ফিরিয়ে নিলে আল্লাহ থেকে মুখ ফিরিয়ে নেওয়া হয়। আরেকটি হাদিস আছে, আল্লাহর হাবিব বলেছেন আমি এবং আলী একই নূরের দুইটি টুকরা। আমি এবং আলী একই নূরের দুইটি টুকরা। যে আলীর বিরুদ্ধে অস্ত্র ধারণ করে, যে আলীর বিরুদ্ধে অস্ত্র ধারণ করলো সে আমার বিরুদ্ধে অস্ত্র ধারণ করলো। মহানবীর আরেকটি হাদিস আছে, মহানবী বলেছেন হে আলী, ইমানদারেরা তোমাকে ঘৃণা করবে না এবং মুনাফেকেরা তোমাকে ভালোবাসবে না। খুব খেয়াল করে শুই নেই মহানবী কি বইলা দিছে, আগেই বইলা দিছে হে আলী, ইমানদারেরা তোমাকে ঘৃণা করবে না এবং মুনাফেকেরা তোমাকে ভালোবাসবে না। এ বিষয়ে মাওলা আলী নিজস্ব মন্তব্যটা ছিল এই রকম। মাওলা আলী বলতেছে আমার তরবারি দিয়ে ইমানদারদের নাকেও যদি আঘাত করি তবুও সে আমাকে ঘৃণা করবে না, এবং আমাকে ভালোবাসার জন্য যদি মুনাফেকদের সামনে দুনিয়ার সকল সম্পদ দেই তবুও তারা আমাকে ভালোবাসবে না। ইমানদারদের নাকের মধ্যে মাওলা আলী বলতেছে ইমানদারদের নাকের মধ্যে যদি আমি আমার তরবারি ডাট দিয়ে আঘাত করি তাও তারা আমাকে ঘৃণা করবে না, আর মুনাফেকদেরকে যদি আমি সারা দুনিয়ার সম্পদও দিই তবুও তারা আমাকে ভালোবাসবে না। তাহলে ইমানদার আর মুনাফেক চেনার মূল মাধ্যমই হচ্ছে মাওলা আলী। মাওলা আলীর কথা শুনলে যাদের মুখ গুমরা হয়ে যায়, বেজার হয়ে যায়, যারা রাগান্বিত হয়ে যায়, বুঝতে হবে এটা পাক্কা মুনাফেক। আর যারা মাওলা আলীর কথা শুনলে, মাওলা আলীর শান শুনলে খুশি হয়, চেহারায় মুস্করাট এসে যায়, চেহারায়
উজ্জ্বলতা এসে যায়, তারা নিঃসন্দেহে ঈমানদার, তাদের হৃদয়ে রসুলের প্রতি এবং আলে বায়াতের প্রতি ঈমান আছে। মহানবী আরেকটি হাদিসে বলেছেন, আরও একটি চমৎকার এবং মূল্যবান কথা শুনতে পাই চারজন জলিলুল কদর সাহাবাদের মুখে। তারা বলতেন যে আমরা মুনাফেককে বা কারা চেনা ও ধরার জন্য মহানবীর হাদিসটি প্রায় ব্যবহার করে ধরতাম, কে মুনাফেক আর কে ঈমানদার। আর সেটা হলো মাওলা আলীকে কে কে ঘৃণা করছে আর কে কে ভালোবাসছে। যে চারজন সাহাবা এভাবে মুনাফেক আর ঈমানদার চেনার জন্য এই হাদিসটি ব্যবহার করতেন, তাদের নাম হলো আবু যর গিফারি, আবু সাঈদ খুদরি, আবদুল্লাহ ইবনে মাসউদ, জাবির ইবনে আবদুল্লাহ। তিরমিজির পঞ্চম খণ্ডে 635 পৃষ্ঠা, নাসাই শরীফ, ইবনে মাজা শরীফ। তথ্যসূত্র মারেফতের গোপন কথা। উহুদের যুদ্ধে সবাই যখন শত্রু বেষ্টনীর মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একা ফেলে পালিয়ে গিয়েছিলেন, তখন একমাত্র মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াসসালাম জীবনপণ লড়াই করে শত্রুদের পেছনে হটিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রক্ষা করে ওই সময় আল্লাহর পক্ষ হতে জিবরাইল আলাইহিস সালাম জুলফিকার ও নাদে আলী নিয়ে অবতীর্ণ হন এবং জিবরাইল কর্তৃক এই বাণী বলা হয়, লা ফাতা ইল্লা আলী, লা সাইফ ইল্লা জুলফিকার।